জয়গুরু নিরামিষ এসে সুস্বাগতম। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কোয়াশ। দেখুন পেঁপে আর কোয়াশটার তফাৎ আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি বলে দেখাতে পারলাম না। এই যে পেঁপে আর কোয়াশটা একই রকম দেখতে, এটা নাকি উত্তরবঙ্গের সবজি। যাই হোক, হ্যাঁ, এই রান্নাটা আমাকে শিখিয়েছেন হচ্ছে আমাদের আচার্যদেবের কাকিমা হয়, উনি আমাকে এই রান্নাটা শিখিয়েছেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এরকম করে গ্রেটারের সাহায্যে কোয়াশটাকে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে কোয়াশের দানা, এটা ফেলে দেবেন। ওনাকে যে আচার্যদেবের কাকিমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম জানাই এই রেসিপিটা শেখানোর জন্য। ভেজে নেব। তেলে বড়ি ভাজলে অনেক তেল লাগে, আমি আজকে ভুল করে ভেজে ফেলেছি। আগে একটু শুকনো কড়াইতে শুকনো বড়িগুলো ভেজে তারপরে তেল দিলে না বড়িটা তেল কম লাগে। আপনারা প্লিজ এরকমভাবে রেসিপিটা করে খাবেন, দেখবেন এত ভালো লাগে খেতে। আমাদের আচার্যদেবের কাকিমা আমাকে এই রেসিপিটা শিখিয়েছেন। আমি ভিডিও ইউটিউবে রান্না ছাড়ি তো, তখন উনি আমাকে এই কোয়াশের নানা রকম রান্না উনি শিখিয়েছেন। আমি আগে খেতাম না, উনি আমাকে খাওয়ানো শিখিয়েছেন। উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন। ভাজা হয়ে গেছে বড়িগুলো। আমাদের বড়িতে নিয়ম আছে জানেন তো, আপনাদেরকে বলে দিই। একটা রাজা করতে হয়, একটা রানী করতে হয়। এই রাজাটা আজকে রান্না করলাম। এই যে রাজা বড়িটা যেটা হবে সেটা বড় হবে। অঘ্রাণ মাসে আমাদের দিতে হয় বড়ি। এই দেখুন রাজা, ধান দুব্বো দিয়ে করা। বেশি তেল লাগে না, একটু জিরে ফোড়ন দেব। আলু ডুমডুম করে কেটেছি, আলুগুলো দিয়ে দেব। কোয়াশটা একটু না টক হয়, সেখানে টমেটো কিছু দেবো না। ভাজা হয়ে গেছে, এইবার কোনো মশলা লাগে না। এইবার আমি কোয়াশগুলো গ্রেট করে রেখেছি, এইবার দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই নুন দিয়ে দিচ্ছি। এত খেতে ভালো লাগে না, আর চিন্তা করতে পারবে না। কটা মটরশুঁটি দিয়ে দেবো। উনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই রান্না করছি। হলুদ দেবো। আমি ওনাকে মাসিমণি বলে ডাকছি। উনি আমাকে বললেন একটু বড়ি গুঁড়ো করে দিয়ে একদম ডাস্ট করে দিতে। এরকম ডাস্ট করে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি,
বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু ভিজিয়ে রাখবেন, গরম জলে ভিজিয়ে রাখবেন। দেখুন কত জল বেরোচ্ছে। একটু চিনি দিয়ে দেবেন তরকারির মধ্যে, চিনি দিয়ে নেড়ে একটু ধনেপাতা দেবো। আর আমি মশলা ভেজে রেখেছি, মশলা ভাজা মশলা দেবো একটু। ঘন্টাতে একটু ভাজা মশলা না দিলে ভালো লাগে না। মৌরি, ধনে আর জিরে একসাথে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে রেখেছি মশলাটা, এটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে এসছে। এবার ধনেপাতা দিয়ে দেবো। আমার যা সবসময় বলে ধনেপাতা সবসময় ছিঁড়ে দিতে, উনি কেটে দিলে বলে কি গন্ধ নাকি নষ্ট হয়ে যায়। বলে সবসময় বলে ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে দেবে। সবার কাছে শেখার কিছু আছে বলুন? শিক্ষার কোনো বয়স নেই, মার খাওয়ারও বয়স নেই। ধনেপাতাটা দিয়ে একটু মশলাটা দেবো, দিয়ে হয়ে আমার কোয়াশ রান্নাটা হয়ে যাবে। কোয়াশের ঘন্ট শেষ হয়ে রান্না হয়ে গেল। আপনারা প্লিজ লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা। এইবার আমার কোয়াশ হয়ে গেল, এইবার নামাবো। এবার নামিয়ে আমার কিন্তু এখনো হয়নি। নামিয়ে এরকম করে একটু মশলাটা উনি যেরকমভাবে বলেছেন আমি সেইভাবেই করেছি। ওনাকে একটু ধন্যবাদ দিয়ে দেবেন আমাকে রান্নাটা শেখানোর জন্য। এরকম করে মশলাগুলো ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে একটা কোনো পাত্র দিয়ে ঢেকে রেখে দেবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।